হরে কৃষ্ণ। বৈষ্ণবরা দেবদেবীর প্রসাদ আহার করে না কেন? দেখুন, বেদে বলা হয়েছে আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধি ধ্রুবা স্মৃতি, স্মৃতি লম্ভে সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষঃ। অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয়। যজ্ঞ অনুষ্ঠান মানে ভগবানের উদ্দেশ্যে যা অর্পণ করা হয়, যা কিছু করা হয়, সেই কার্যকে বলা হয় যজ্ঞ অনুষ্ঠান। হোম যজ্ঞ হোক, পূজা অর্চনা হোক, ভোগ অর্পণ হোক, যাই কিছু ভগবানের উদ্দেশ্য আপনি করবেন, সেটাই হচ্ছে যজ্ঞ। তাহলে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং সেই সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের যে নির্মাল্য, তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধি হয়। আর সেই সত্তা শুদ্ধি হওয়ার ফলে স্মৃতি শুদ্ধি হয়, মানে আমাদের চেতনা, আমরা যা চিন্তা করি সেটা কি হয়? শুদ্ধ হয়। বেদে বলছি, তখন সেই ব্যক্তি মোক্ষ লাভের পথ খুঁজে, মানে কি করে এই জড় সংসার থেকে মুক্তি হব, এই সংসার সম্বন্ধে সে বুঝে যায় যখন তার স্মৃতি শুদ্ধ হয়। এই জড় জগতে যারা ব্রাহ্মণ দেবদেবীর পূজা করে, শিব কালী দুর্গা সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করে, তাদের চেতনা কি শুদ্ধ নয়? আপনার মনে প্রশ্ন আসছে না? হ্যাঁ, ঠিক বলেছেন। অবশ্যই এখন আসবে সেই সমস্ত ব্রাহ্মণদের কথা। তা আমরা কি জানি, যখন কোনো দেব দেবীর পুজো হয়, শিব কালী দুর্গা, এই সামনে দুর্গা পূজা আসছে, তাহলে যদি সেই দুর্গা পূজার প্যান্ডেলে এসে সমস্ত বৈষ্ণব এবং আমরা সবাই মিলে একসঙ্গে তাহলে প্রসাদ খাই, তাহলে ভাববো যে বৈষ্ণবরা দেবদেবীর প্রসাদ গ্রহণ করে। সমস্ত বৈষ্ণবরা, গৌড়ীয় মঠ ইস্কনের সমস্ত বৈষ্ণবরা কেউ প্যান্ডেলে এসে দেবদেবীর মন্দিরে গিয়ে প্রসাদ আহার করে না। তাই বলে কি তারা দেবদেবীর প্রসাদ গ্রহণ করে না? শেষ পর্যন্ত শ্রবণ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখুন, সমস্ত দেবদেবতা কিন্তু বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব। তারা তপস্যার বলে ভগবানের কাছে এই সমস্ত পদ লাভ করেছে, সিদ্ধি লাভ করেছে। তপবল অনুযায়ী তাদেরকে পদ দিয়েছে। তারা ভগবানের সেবায় আছে, নিত্যযুক্ত। সমস্ত দেবদেবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত দেবদেবী তারা নিত্য ভগবানের সেবা করে চলেছে, এই জন্য তারা শুদ্ধ বৈষ্ণব। ভাগবতে বলা হয়েছে শিবজিকে বৈষ্ণব আনাম যথা শম্ভু। সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিবজি, শিবজি শ্রেষ্ঠ। তাহলে সমস্ত দেবদেবী বৈষ্ণব, বৈষ্ণবী। দুর্গা মা, কালী মা, সরস্বতী, সবাই হচ্ছে বৈষ্ণবী, ভগবানের দাস, ভগবান শ্রীকৃষ্ণের দাস। তাহলে এদের প্রসাদ যারা না খায় তারা বৈষ্ণব হতে পারে না। যারা দেবদেবীর প্রসাদ গ্রহণ করে না তারা কোনো মতে বৈষ্ণব হতে পারে না। তাহলে আপনি প্রশ্ন করবেন, তাহলে ইস্কন গৌড়ীয় মঠের যে সমস্ত বৈষ্ণবরা, তারা তো দেবদেবীর প্রসাদ গ্রহণ করে না, তারা কি বৈষ্ণব নয়? শেষ পর্যন্ত শ্রবণ করুন। দেখুন, এই জড়জগতে যে সমস্ত ব্রাহ্মণেরা পুজো অর্চনা করে, বাস্তব কথাটা তুলে ধরবো, আপনি সেটা যাচাই করে নেবেন। আমি কারণ নিন্দামন্দ করতে আসছি না, শাস্ত্রী কথা বলবো, বাস্তব কথাটা তুলে ধরবো। অনেকের ভালো নাও লাগতে পারে, সত্য কথা অনেকের ভালো লাগে না। এই কলিযুগে যারা যারা দেবদেবীর পূজা অর্চনা করছে, আমার নিজের চোখে দেখা, সেটা আমি আপনাকে ব্যক্ত করব। যারা ব্রাহ্মণ আছে তারা কি বেদের বাক্য মেনে চলছে? তারা কি ত্রিসন্ধ্যা আহ্নিক করে? তারা কি হরিনাম করে? তারা যে আহারটা করে, কি আহার করে? আপনি লক্ষ্য করে দেখবেন, ম্যাক্সিমাম ব্রাহ্মণ আছে, প্রায় বলতে গেলে সবাই নেশা করে, আমিষ আহার করে, তারপরে শৌচক্রিয়া ঠিকঠাক করে না। আমি দেখেছি ব্রাহ্মণ পুজো করতে যাচ্ছে বাইক নিয়ে, হঠাৎ প্রস্রাব পেয়েছে, বাইক থেকে নেমে প্রস্রাব করলো, আবার বাইকে উঠে চলে গেল। একটা শৌচক্রিয়ার বিধি আছে। যখন কোনো ব্রাহ্মণের যদি শৌচক্রিয়া জাগে, ছোট শৌচক্রিয়া, তখন তার কাছে জল থাকে, সেই জল দিয়ে পেচ্ছাপের জায়গাটা ধুয়ে তারপরে
আচমন করে মানসিকভাবে শুদ্ধি হয়ে চলে যায়, কিন্তু কোনো ব্রাহ্মণ এরকম করে না। তাহলে এই জড় জগতে ব্রাহ্মণরা যদি অশুচি ভাবে থাকে, আমিষ আহার করে, সমস্ত নেশা করে, সবার বাড়িতে আহার করে, তাহলে সেই সমস্ত ব্রাহ্মণের কি ব্রাহ্মণত্ব আছে না নষ্ট হয়ে গেছে? আপনাকে প্রশ্ন করছি। শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্মণ কাকে বলে? ব্রাহ্মণের যদি ব্রাহ্মণত্ব গুণ না থাকে, ব্রাহ্মণের 9টি গুণ, সেই 9টি গুণ যদি না থাকে, তাহলে সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণ থাকে না, সেই ব্রাহ্মণ হয় দ্বিজবন্ধু। তাই জন্য এই সমস্ত ব্রাহ্মণ দ্বারা আপনি বাড়িতে পুজো করছেন, যারা আমিষ আহার করে, যারা সমস্ত নেশা করে, অশৌচ অবস্থায় থাকে, তাদের দিয়ে আপনি পুজো করছেন। এই পুজো কি সম্পূর্ণ হয়? পুজো হচ্ছে রজ তমগুণের পুজো হচ্ছে। তাহলে রজ এবং তমগুণ সম্পন্ন পুজো কোনোদিন সম্পন্ন হয় না, আর দেবদেবীরা সন্তুষ্ট হয় না। হ্যাঁ, আপনি দেবদেবীদের পুজো করছেন, ভালো কথা, তারা আপনাকে কিছু দিয়ে দিচ্ছে, কিন্তু সেই পুজোর সেই প্রসাদ দেবদেবীরা গ্রহণ করে না। দেবদেবীরা বৈষ্ণবী, তাতে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে। আর যে সমস্ত ব্রাহ্মণেরা শুদ্ধ আচার করে পুজো করছে, কেমন পুজো? প্রথমে কৃষ্ণের পুজো করতে হবে, নারায়ণের পুজো করতে হবে, সেই নির্মাল্য দেবদেবীকে অর্পণ করতে হবে, তবে সেই পুজো সম্পূর্ণ। কজন করে এরকম? আর যদিও করে, সেই ব্রাহ্মণের সুচিতা কোথায়? যদি এরকম ব্রাহ্মণ থাকে যে শুদ্ধ আচারে আছে, ত্রিসন্ধ্যা আহ্নিক করে, শৌচক্রিয়া ঠিকঠাক করে, পবিত্রভাবে থাকে, যাত্রার হাতে খায় না, এবং প্রসাদ ভোজি, কৃষ্ণ প্রসাদ ভোজি, কৃষ্ণকে অর্পণ করে তারা আহার করে, সেই বৈষ্ণবের হাতে, সে যে ব্রাহ্মণ, প্রকৃত ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের হাতে অবশ্যই বৈষ্ণবরা আহার করবে। শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ে 23 নম্বর শ্লোকে বলা হয়েছে, যে অপি অন্য দেবতা ভুক্তাহা যজন্তে শ্রদ্ধেয়ান্বিতা তে অপি মাম এব কুন্তেহ যজন্তি অবিধিপূর্বকম। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, হে অর্জুন, যারা অন্য দেবতাদের ভক্তি ও শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃত পক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। তাহলে আপনি বলবেন যারা দেবদেবী পূজা করে তারা বিধিপূর্বক পূজা করেন না। কেমন? আপনার বাড়িতে একটা গাছ আছে, তা গাছকে আপনি খুব সুস্থ রাখতে চান, ফল ফুলে ভরিয়ে রাখতে চান, যাতে ফল আসে, ফুল আসে, তার জন্য তো আপনি চাইবেন। তা কি করবেন? গাছের গোড়ায় সার, জল, এই সমস্ত ঠিকঠাক টাইমে দেবেন, তো তবে তো গাছে ফুল ফল আসবে, হারা ভরা হয়ে থাকবে, সবুজ হয়ে থাকবে। যদি আপনি ওই গাছের ডালপালায় ওষুধ স্প্রে করেন, গোড়ায় আপনি জলও দিলেন না, খাদ্যও দিলেন না, তাহলে সেটা কি বিধিপূর্বক? না। তাই জন্য এই জড়জগতে যারা দেবদেবীর পূজা করে তারা হচ্ছে অবিধিপূর্বক পূজা করে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমার কথা নয়। তাহলে এবারে মূল প্রশ্নে আসি, তা বৈষ্ণবরা তো কই দেবদেবী, কালী, দুর্গা, শিবদের পুজো করতে দেখি না, তারা তো প্রসাদ খায় না। যারা যারা দেবদেবীর প্রসাদ গ্রহণ করে না তারা বৈষ্ণব হতে পারে না। তাহলে যারা গৌড়ীয় মঠ, ইস্কন, যে সমস্ত বৈষ্ণবরা আছে, সন্ন্যাসীরা আছে, তারা তো কই কালী, দুর্গা, শিবের পূজা করে না, তাহলে তারা কি বৈষ্ণব নয়? অবশ্যই, ওরাই হচ্ছে বৈষ্ণব, আর ওরাই হচ্ছে দেবতাদের সন্তুষ্ট করে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে যারা যারা পুজো করে, তার নাম জপ করে, সমস্ত দেবদেবী সন্তুষ্ট থাকে। বৈষ্ণবরা অবশ্যই দেবদেবীর প্রসাদ গ্রহণ করে। সমস্ত গৌড়ীয় মঠ এবং ইস্কনের বৈষ্ণবরা যখন তারা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে, রাধা মাধবকে নির্মাল্য অর্পণ করে, তারপরে তারা সমস্ত দেবদেভ্যই নমঃ, অবশ্যই তারা সমস্ত দেব দেবতা, দ্বাদশ বৈষ্ণব, মহাজন এবং সমস্ত মুনি ঋষিকে অর্পণ করে তারপরে তারা সেই মন্দির থেকে ভোগ বের করে, তবেই সেই প্রসাদ থেকে হয় মহাপ্রসাদ। ভগবান যখন কোনো কিছু গ্রহণ করে সেটা হয় প্রসাদ, যখন তার শুদ্ধ ভক্ত দেবদেবীরা, মুনি ঋষিরা যখন সেই প্রসাদ গ্রহণ করে সেটা তখন হয় মহাপ্রসাদ।
তাই জন্য ইস্কনে দেখবেন মহাপ্রসাদ কি জয় বলে না, প্রসাদ বলে মহাপ্রসাদ। দেবদেবী মুনি ঋষিরা যতক্ষণ না কৃষ্ণের প্রসাদ গ্রহণ করছে সেটা মহাপ্রসাদ হবে না, প্রসাদ হয়ে থাকবে। তাই প্রসাদের পাওয়ার বাড়াতে হলে রাধা মাধবকে অর্পণ করার পর যে নির্মাল্য বেরোয়, সেই নির্মাল্য যদি দেবদেবীদের উদ্দেশ্যে না অর্পণ করা হয়, মনীষীদের উদ্দেশ্যে না অর্পণ করা হয়, তাহলে সেই প্রসাদ মহাপ্রসাদ হতে পারে না। তার প্রমাণ হচ্ছে যান পুরীতে জগন্নাথ দেবের প্রসাদ মহাপ্রসাদ। জগন্নাথ দেবকে 56 ভোগের প্রসাদ অর্পণ করা হয়, কিন্তু সেই প্রসাদ প্রসাদই থাকে। যখন ওই প্রসাদ জগন্নাথ মন্দির গর্ভগৃহতে বার করে বিমলা দেবীকে, দুর্গা দেবীকে যতক্ষণ না অর্পণ করা হচ্ছে, তত সময় সেই প্রসাদ মহাপ্রসাদ হয় না। তাহলে আপনারা কেন বলেন যে বৈষ্ণবরা হচ্ছে দেবদেবীর প্রসাদ গ্রহণ করে না? তারাই হচ্ছে দেবদেবীর প্রসাদ গ্রহণ করে, আর তারাই যা গ্রহণ করে ওটাই যথার্থ আহার। প্রকৃত বৈষ্ণবরাই দেবদেবীর প্রসাদ গ্রহণ করে, আর কেউ দেবদেবীর প্রসাদ গ্রহণ করে না। ওরা হচ্ছে রজ তম গুণের নির্মাল্য। ওই প্রসাদকে কি হবে, আমাদের রজগুণ তমগুণ বাড়বে। আমরা যখন দেবদেবীর পূজা করি তখন কি করি, ধনং দেহি রূপং দেহি, স্ত্রী দেই পুত্র দেই, এই সমস্ত বলি না? তাহলে কামনা বাসনার পুজো গুলো হয়। এই জন্য শ্রীমদ ভগবত গীতায় 3য় অধ্যায় 13 নম্বর শ্লোকে বলছে, যজ্ঞ শিষ্ট ওসি নহ সন্ত মুচ্যতে সর্বকিল বিষয় ভুঞ্জতে তু অঘম পাপ যে পচন্তি আত্মকারণা। ভগবত ভক্তরা মানে বৈষ্ণবরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্ন আদি গ্রহণ করে। আর যারা কেবলমাত্র স্বার্থপরের মতো নিজ ইন্দ্রিয় তৃপ্তির জন্য রান্না করে, পাক করে, তারা প্রতি পদে পদে প্রতি গ্রাসে গ্রাসে তারা পাপ ভোজন করে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তাই জন্য শুদ্ধ ভক্তরা বৈষ্ণবরা তারাই হচ্ছে সমস্ত পাপ থেকে মুক্ত। তাই জন্য আপনি যদি পাপ থেকে মুক্ত হন, বাড়িতে আপনি রাধা মাধবকে আপনি যা খান মানে এই নয় যে মাছ মাংস, পত্রম পুষ্পম ফলম তয় যৌমৈ ভক্তা প্রজাচ্ছতি তদ অহম ভক্ত অপরিতম অস্পামি পরতৎ মনঃ। ভগবান শ্রীমদ ভগবদ গীতায় বলছে, পত্র পুষ্প ফল জল এগুলো অর্পণ করে আপনি দেব দেবতাদের অর্পণ করুন, সেটাই হবে মহাপ্রসাদ। সেটি আপনি গ্রহণ করুন, সমস্ত পাপ থেকে মুক্ত হন। এইভাবে আপনি নিত্য জীবনযাপন করুন, দেখবেন আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। সর্বশেষে আপনার কি জানলাম, বৈষ্ণবরাই দেবদেবীর প্রসাদ আহার করে, গ্রহণ করে, আর কেউ দেবদেবীর প্রসাদ আহার করে না। যে সমস্ত প্রসাদ দেবদেবীদের পূজা করা হয় সেটা অবিধিপূর্বক কৃষ্ণকে পূজা না করে করা হয়। তামসিক পূজা, রাজসিক পূজা, এই জড়জগতে দেবদেবীর পূজা হয় ভালো। সমস্ত দেখবেন তম রজগুণের পূজা, মাছ মাংস মদ দিয়ে পূজা হয়। সেটা কি পূজা হয়? ওটা কি দেবদেবীর পূজা হয়? রজ তম গুণের পূজা। দেবদেবীরা কোনোদিন গ্রহণ করে না। দেবদেবীরা আশা করে বসে থাকে কখন বৈষ্ণবেরা, কৃষ্ণের শুদ্ধ ভক্তরা ভোগ লাগিয়ে তাদের অর্পণ করবে। সেই প্রসাদটা দেবদেবীরা গ্রহণ করে। সমস্ত দেবদেবী যারা বৈষ্ণবরা যখন ভগবান রাধা মাধবকে ভোগ লাগায়, সমস্ত দেবদেবী আশেপাশে ঘোরাফেরা করে। কেন? কখন ভগবানের শুদ্ধ বৈষ্ণব ভগবানকে অর্পণ করার সেই নির্মাল্য তাদেরকে অর্পণ করবে, তারা খুব খুশি হয়, আনন্দ পায়, সেই আশায় বসে থাকে দেবদেবীরা। বৈষ্ণবের হাতে দেবদেবীরা গ্রহণ করে, আর কারোর হাতে গ্রহণ করে না। ন্যায় ওই রকম আপনারা দেন, ন্যায় ওই রকম দিয়ে দেয় আপনাদের কিছু, এরকম পূজা হয় রজতম গণের পুজো। আশা করি আপনারা জানতে পারলেন যে বৈষ্ণবরা দেবদেবীর নির্মাল্য প্রসাদ আহার করে কিনা। এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি। আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে। সমস্ত বৈষ্ণব চরণে অনন্ত করে ধন্যবাদ।